আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের সামনে জুমআবার। এই জুমআবারের অনেক ফজিলত রয়েছে। এই ফজিলত সম্পর্কে নবীজির একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং আমরা সবাই আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ। আগে হাদিসটি শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه ومس من طيب إن كان عنده ثم أتى الجمعة فلم يتخطى أعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج الإمام حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين جمعة التي قبلها। সম্মানিত সুধী, আমাদের সামনে জুমআবার। এই জুমআবারে অনেক ফজিলত আছে। তোর মধ্যে একটি ফজিলতের বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এক নম্বর আমল হলো মুমিনের জন্য মানে ইগতাসালা ইয়াউমাল জুমআতি, জুমআর দিন সর্বপ্রথম আমল হলো গোসল করা, উত্তম রূপে গোসল করা। দুই নম্বর আমল হলো ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, এবং নিজের কাপড়গুলার মধ্যে উত্তম কাপড়গুলা পরিধান করা। তিন নম্বর হলো ওয়ামাসসা মিন তুইবিন ইন কানা ইনদাহু, তৃতীয় নম্বর আমল হলো যদি নিজের কাছে সুগন্ধি থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করা। চার নম্বর হলো সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু। চার নম্বর হলো জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আসবে এবং যে স্থানে জায়গা পাবে সেখানেই দাঁড়াইয়া নামাজ পড়ার চেষ্টা করবে। কোনো মানুষকে ডিঙ্গাইয়া সামনের দিকে যাওয়া যাবে না। পাঁচ নম্বর হলো সুম্মা আনসাতা ইযা খারাজাল ইমামু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব যখন হুজরা থেকে বের হইয়া মিম্বরের দিকে চলে যাবেন তখন থেকে নীরবতা অবলম্বন করবেন। কতক্ষণ? ইমাম সাহেব নামাজ শেষ করা পর্যন্ত, অর্থাৎ সালাম ফিরানো আগ পর্যন্ত নীরবতা অবলম্বন করবেন। এই পাঁচটা আমল যদি কোনো মুসল্লি করতে পারেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতি ক্বাবলাহা, তাহলে ওই মুমিনের ওই জুমআবারের নামাজটা গত জুমআবার থেকে এই জুমআবার পর্যন্ত যত সমস্ত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহের জন্য এই জুমআবারের নামাজটা কাফারা স্বরূপ হিসেবে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।